আম্মু আজকে কি করবা? আজকে আমি 3 রকম ভাবে আম ফ্রোজেন করব। হুম। এটা করব লিকুইড ভাবে, আর এটা আনাম, আর এটা মানে কাইটা বক্সে রাখবো। আচ্ছা, চলেন রেসিপিতে যাওয়া যাক। এগুলো সব ধুয়ে নিই ভালোভাবে। ধুয়ে নেওয়াটা ইম্পর্টেন্ট। পানি বেশি হয়ে গেছে পড়বো। এগুলো ভালোভাবে এখন পুছে নিব, ভালো একটা এই করে আন্টি শুকনা শুকনা করে পুছে নিব। এই যে ভাবি একটা এই যে তোয়ালে দিয়ে, এই যে খবরের কাগজের মধ্যে নিয়ে এই যে ভাবি। আর আপনারা চাইলে অন্যান্য পেপারও ইউজ করতে পারেন, আমরা খবরের কাগজ নিয়েছি। যে কোনো কাগজ এই যে ভাবি, ওটা পরে দেখাও, আমি পরে মোড়াই। এই যে ভাবি, এই যে আমাদের আমগুলো র্যাপ করা শেষ। আম্মু ভালো মতো খবরের কাগজ দিয়ে র্যাপ করে দিয়েছে প্রত্যেকটা আম। এই যে এই ধরনের কাগজ দিবেন। এই যে আমরা শপিং ব্যাগগুলো আছে এই ধরনের, এইগুলো দিলে মনে হয় যে বরফ ধরতে পারে না। হয় এই কাপড়গুলো দিবেন, এমনি পলিথিন দিবেন, এই কাপড়গুলো দিবেন। পলিথিনে হচ্ছে একদম বরফ হয়ে যায়, আর এগুলো তো বরফ হবে না। আমি এর আগের বার ওইভাবে ফ্রোজেন করছি, কিন্তু এইভাবে ফ্রোজেন করলে কি আমগুলো অনেক সুন্দর থাকে। আবার আমগুলা ছিলা শেষ, এখন আমগুলা কাটবো। এগুলা এখন আমি পানি সার ব্লেন্ডার করে রাখবো। এখন আমি ব্লেন্ডার করবো এগুলা। এগুলো এখন আমি ফ্রোজেন করব। একটু শক্ত শক্তটা নিতে হয়, আমার আমগুলা কি একটু নরম হয়ে গেছে। একটু শক্তটা নিলে কি ভালো হয়। আচ্ছা, আর দেখেন এই যে এটা ব্লেন্ডার করছো না, এটা ঢেলে রাখবো। ব্লেন্ডারে সরাও, দেখা যায়। রেখে দিব। ক্যাপ দিলে কি হবে? ক্যাপ দিলে উপরে বরফটা জমবো না। মানে এখানে অল্প পরিমাণ পানির মধ্যে অল্প একটু চিনি দিয়ে শিরা বানিয়ে তার মধ্যে হচ্ছে আমরা আমটা দিয়ে ভালোভাবে মিক্স করব। আর এভাবেই কিন্তু মিক্স করতে হবে। একটু ফুটতে থাকে। এরপর যখন জালটা বন্ধ করে রাখবো। ও যে যে আমগুলো সিদ্ধ করে রাখছিল ওই আমগুলা। আচ্ছা চলো। বাহ, কত সুন্দর পাত হয়ে গেছে মা। কাঁচের ঝাড়ে ঢেলে রাখবো। কাঁচের ছাই বললে কি বেশি দিন ভালো থাকবে? কাঁচের ঝাড়ে সবকিছুই ভালো থাকে। হ্যাঁ, আর একবারে মানে একটু কমও না একটু বেশিও না, বাহ। যেটুকু করছি।